দিল্লিতে আজ এসআইআর বৈঠক। কালী পুজো শেষ হয়ে গেল এবার, তাহলে যে কোনো দিন কি পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়ে যাবে? জল্পনা উস্কে দিয়ে দেশের সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে আজ বৈঠকে বসছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। ভোটার তালিকার বিশেষ সংশোধন সংক্রান্ত প্রস্তুতি বৈঠক হবে আজ এবং আগামীকাল। বৈঠকে সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। উপস্থিত থাকবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। উপস্থিত থাকতে বলা হয়েছে ভোটার লিস্টের তত্ত্বাবধানের দায়িত্বে থাকা অফিসারদেরও। সূত্রের খবর, বিভিন্ন রাজ্যের এসআইআর সংক্রান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে আলোচনা হবে। বৈঠকে যোগ দিতে গতকাল রাতেই দিল্লি গিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। আজ দুপুর 3টায় বৈঠক শুরু হবে। এদিকে এ রাজ্যের সমস্ত জেলায় ইতিমধ্যেই ম্যাপিং এর কাজ শেষ হয়ে গিয়েছে। 2002 এবং 2025 সালের ভোটার লিস্ট মিলিয়ে ম্যাপিং এর কাজ শেষ হয়েছে। এসআইআর এর প্রস্তুতি সংক্রান্ত রিপোর্টও পাঠানো হয়েছে নির্বাচন কমিশনে। এ রাজ্যে এসেছিলেন এর আগেই পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী। জ্ঞানেশ ভারতীর সঙ্গে এসেছিল তার পুরো টিম। পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হওয়া কি সময়ের অপেক্ষা? ইতিমধ্যেই বঙ্গ রাজনীতির পারদ কিন্তু তুঙ্গে উঠেছে। আক্রমণ করতে থাকুন, একটাও বাংলাদেশের মুসলমান ভোটার লিস্টে থাকবে না। অমিত শাহজি বলে দিয়েছে পাটনায়, পহলে ডিটেক্ট, উসকা বাদ ডিলিট, উসকা বাদ ডিপোর্ট। যদি নির্বাচন কমিশন নিজেদের মধ্যে বসে সারা দেশে কিভাবে এসআইআর হবে, এটা শুধু পশ্চিমবঙ্গে করব এইরকম করে অমিত শাহ বলতে পারেন, সেটাও তো নিজের এখতিয়ারের বাইরে গিয়ে বলেছেন। কিংবা এই রাজ্যে শুভেন্দু বাবু বা সুকান্ত বাবুরা হই হই করতে পারেন ইলেকশন কমিশনের হয়ে, কিন্তু নির্বাচন কমিশনের দিক থেকে দেখলে বোঝা যায় নির্বাচন কমিশন যে খুব একটা সুখকর জায়গায় আছেন, স্বস্তিতে আছেন, সেরকম অবস্থা নয়। সুতরাং তারা মিটিং করে ঠিক করে জেনুইন ভোটার যেন তাদের নামটাই তালিকাবদ্ধ থাকে। নির্বাচন কমিশন যে তাকে নাগরিকত্বের সঙ্গে মেলাতে চাইছেন, এটা ঘোরতর অপরাধ। আমরা নাগরিকত্বের সঙ্গে যখন মেলাতে চাইছে তখন তার বাধা দিচ্ছি, কারণ নাগরিকত্ব দেখার দায়িত্বটা নির্বাচন কমিশনের নয়। এদিকে বিহার বিধানসভা নির্বাচন রয়েছে আগামী 6 এবং 11 নভেম্বর এবং ফল প্রকাশ হবে 14 নভেম্বর। তার আগে বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধনের যে প্রক্রিয়া তা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। নির্বাচন কমিশনের প্রকাশ করা চূড়ান্ত তালিকায় বাদ পড়েছে প্রায় 47 লক্ষ ভোটারের নাম। 26 বিধানসভা নির্বাচনের আগে এবার পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যের পালা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আগেই কিন্তু বড় মির্জাফর বলেছিলেন এবং সতর্ক করেছিলেন প্রধানমন্ত্রীকে। আর এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুরের তৃণমূল সাংসদ, তিনি গুজরাতের গুন্ডা বলে উল্লেখ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে, যার পাল্টা দিয়েছে বিজেপিও। অমিত শাহ কখনো জীবনে পড়েনি, সংবিধানে কি আছে না আছে সেটা সম্বন্ধে সংবিধানে ওর জানা নেই কোনো। তাই সংবিধানের মধ্যে কারা কাজ করছে, সংবিধানের বাইরে কারা কাজ করছে ও কি করে জানবো? মমতা ব্যানার্জি সম্বন্ধে বলে গেছে যে ওর ব্যাকগ্রাউন্ড কি, গুজরাটের গুন্ডা, এই তো ওর ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডের বাইরে তো কিছু না, গুন্ডাইজম করে গুজরাটে ক্ষমতায় এসছে। তাই এখন ভারতবর্ষের হোম মিনিস্টারের সব জায়গায় গুন্ডাইজম চালাচ্ছে, গুন্ডাইজমের বাইরেও কিছু জানে না। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই আক্রমণের কড়া জবাব দিয়েছে গেরুয়া শিবিরও। একজন বর্ষিয়ান সাংসদ, তিনি আইনজীবীও বটে। তো আমি জানি না যে এই ধরনের বক্তব্য যখন ওনারা বলেন সেগুলো ডাস্টবিনে ফেলে দেওয়াই উচিত, কারণ এরা অ্যাকচুয়ালি ডাস্টবিনেরই উপযুক্ত, এরা লোকসভার সাংসদ হওয়ার উপযুক্ত নয়। অনুপ্রবেশকারীদের মদত দিচ্ছে বাংলার রাজনীতিকরা, এমনটাই কিন্তু অভিযোগ এর আগেও করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে কি বলেছিলেন দেখুন। दीदी तो कह रही हैं कि हम एसआईआर होने ही नहीं देंगे वहां पर। वो तो कहेगी, वो तो संविधान से ऊपर के लोग हैं, संविधान के ऊपर जीते हैं भाई, हम तो संविधान के 4 कोने में जीने वाले लोग। শুধু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নন, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে অসুর বলে কটাক্ষ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুরে আমরা সব ওষুধ তৈরি করবো, তার মধ্যে সুকান্তর মুখটা খুব ভালো অসুরের মতো মানাবে।
সুকান্তকে তো অসুর দেখতে, তো অসুরের মতো সুকান্তকে মানাবে, এরপর সুকান্ত নিয়ে বেশি অসুরের মুখ হবে। তারপর অন্যান্য বিজেপির 2-4টে নেতা আরো আছে, তাদেরও নাম অসুর। সুকান্ত অসুরের জন্য একদম ফিট ক্যান্ডিডেট, লোকটা ফিট। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পাল্টা উত্তরও দিয়েছেন সুকান্ত মজুমদার। দেখুন, মায়ের পুজো বাঁকুড়াতে কতদিন হতে পারবে এটাই তো সব থেকে বড় কথা। বাঁকুড়া বলতে গোটা পশ্চিমবঙ্গে কতদিন হতে পারবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা বেশি দিন থাকলে পরে পশ্চিমবঙ্গে মায়ের পুজো আর বেশি দিন হবে না। এদিকে দীপাবলি উপলক্ষে দেশবাসীকে খোলা চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই চিঠিতে একদিকে যেমন মাওবাদী দমন প্রসঙ্গের উল্লেখ করেছেন তিনি, পাশাপাশি অপারেশন সিঁদুরও উল্লেখ করেছেন এবং উল্লেখ রয়েছে জিএসটির হার কমানোর বিষয়েও। দীপাবলিতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর খোলা চিঠিতে অপারেশন সিঁদুর থেকে মাওবাদী মুক্ত দেশের প্রসঙ্গ উঠে এলো। গত কয়েকদিনে ছত্তিশগড়ে আত্মসমর্পণ করেছেন শয়ে শয়ে মাওবাদী। মঙ্গলবার প্রধানমন্ত্রীর দীপাবলি শুভেচ্ছা বার্তাতেও তারই স্পষ্ট প্রতিফলন রয়েছে। সেখানে তিনি লিখেছেন, এই দীপাবলি বিশেষ কারণ এই প্রথম দেশ জুড়ে অনেক জেলায় প্রত্যন্ত জায়গায় প্রথমবার প্রদীপের আলো জ্বলবে। এই জেলাগুলি থেকে নকশালবাদ ও মাওবাদী সন্ত্রাস সমূলে উপড়ে ফেলা হয়েছে। সম্প্রতি আমরা দেখেছি হিংসার পথ ছেড়ে অনেকে উন্নয়নের ধারায় সামিল হয়েছেন, দেশের সংবিধানের ওপর আস্থা প্রকাশ করেছেন। এটা দেশের বড় সাফল্য। এরই সঙ্গে দীপাবলিতে নরেন্দ্র মোদীর খোলা চিঠিতে উঠে এসেছে অযোধ্যার রাম মন্দিরের প্রসঙ্গ। রামের প্রসঙ্গ টেনে তিনি তুলে আনেন অপারেশন সিঁদুরের কথা। চিঠির একেবারে শুরুতেই প্রধানমন্ত্রী লিখেছেন, অযোধ্যায় রাম মন্দির তৈরি হওয়ার পর এটা দ্বিতীয় দীপাবলি। ভগবান রাম আমাদের ন্যায় প্রতিষ্ঠা করার ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার সাহস যোগান। কয়েক মাস আগে অপারেশন সিঁদুরের সময় আমরা তার উদাহরণ দেখেছি। অপারেশন সিঁদুরের সময় ভারত শুধুমাত্র ন্যায় প্রতিষ্ঠাই করেনি, অন্যায়ের প্রতিশোধ নিয়েছে। অনুচ্চারিত অংশগুলো বেশি আওয়াজ করছে, চিঠিতে যতখানি না আওয়াজ আছে, সাইলেন্স ইজ মোর সাউন্ডফুল, মানে অনুচ্চারিত যেগুলো সেগুলো বেশি আওয়াজ হচ্ছে। তার কারণটা হচ্ছে তিনি বলেছেন রামের আদর্শে, রামের সাহসে তিনি অপারেশন সিন্দুর করেছেন। আর সিজফায়ারটা করলেন কি লর্ড ট্রাম্পের আদেশে, সেটা তো উল্লেখ করেননি। গণসম্পর্ক এবং গণসংযোগটা এত দুর্বল হয়ে যাচ্ছে যে সরকারি কাজের বিবৃত করে সরকারি খরচে চিঠি দিয়ে বলতে হচ্ছে আমি কিন্তু মহান। রাজনৈতিকভাবে ব্যবহার করা এটা নিন্দনীয় কাজ, কোনো সন্দেহ নেই। কিন্তু ওখানে কি বলছেন যে ট্রাম্প চোখ রাঙিয়েছে এবং ব্যবসার ভয় দেখিয়ে থামিয়েছে। এই ফ্যাসিস্টিক মনোভাব এবং শক্তির কাছে মাথা নিচু করাটা ভারতের কাজ হতে পারে না। প্রধানমন্ত্রীর দীপাবলি শুভেচ্ছা বার্তায় উঠে এসেছে বিকশিত ও আত্মনির্ভর ভারত এবং এক ভারত শ্রেষ্ঠ ভারতের কথাও। একটা নতুন ভারত, আধুনিক প্রজন্মের চোখ দিয়ে দেখা নরেন্দ্র মোদীর ভারত। এই ভারত প্রত্যাঘাত করতে জানে। যারা সিঁদুর মঙ্গলসূত্র খুঁজে খুঁজে গুলি চালিয়েছিল তারা তাদের উত্তর পেয়ে গিয়েছে। তবে অপারেশন সিঁদুর শেষ হয়ে যায়নি, একটা পজ মাত্র। কোনো সীমাপার সন্ত্রাসবাদ ভারত আর বরদাস্ত করবে না। স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য কেনার পক্ষেও ফের সওয়াল করেন প্রধানমন্ত্রী। কৃষ্ণেন্দু অধিকারী, দীপক ঘোষ, রঞ্জিত হালদার, এবিপি আনন্দ।